আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। দোষীদের শাস্তি নিশ্চিত করবে সরকার। দেশে বিভিন্ন জায়গায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বরিশাল ও খুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। জয়পুরহাটে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ও বালু ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা। এবং ভরবো মাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে চায় সরকার। যারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের বিচার জনগণকেই করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। বিশ্বের প্রায় 50টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ। চীনকে টপকে মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে দেশ। মৎস্য খাতকে আরও সামনের দিকে এগিয়ে নিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাছ উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পদক তুলে দেন 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। গভীর সমুদ্রে মাছ আহরণ বাড়ানোর পাশাপাশি জনগণের পুষ্টি নিশ্চিতে সরকারের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনকে ঘিরে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরেও নাশকতা চালিয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে নেমেছে স্বাধীনতা বিরোধী শক্তি। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের, যে ইস্যুটা নেই সেটা নিয়েই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না, আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। নাশকতায় জড়িতদের সাজা নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশনে বিচারপতির সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন জজ সাহেব দিয়ে, আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি। আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। এ সময় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জনগণকে মাছ চাষে উৎসাহিত করায় প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মাননার স্মারক তুলে দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়। বেলা 11টায় আন্দোলনকারীরা নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়ে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এরপর আন্দোলনকারীরা নগরীর সদর রোড, কাকলির মোড় ও ফজলুল হক এভিনিউয়ের জজ কোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে সেখানেও পুলিশ বাধা দেয়। এখান থেকে 10 জনকে গ্রেফতার করা হয়। খুলনায় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নগরীর রয়্যাল মোড় ও ময়লাপোতা মোড়ে এসব ঘটনা ঘটে।
চট্টগ্রামে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নিতে সকালে জেলা পরিষদ ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিলেও পরে আইনজীবীদের সহায়তায় মিছিল সহকারে কয়েকশো শিক্ষার্থী আদালত ভবনের নিচে অবস্থান নেয়। ময়মনসিংহে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আনন্দমোহন কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সহিংসতা এড়াতে এ সময় নগরীর গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। বগুড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা 11টার পর থেকে দুপুর 1:45 পর্যন্ত শহরে জলেশ্বরীতলা আদালত ও পুলিশ সুপার কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। খুলনায় কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। গতকাল রাত 10টা থেকে 11:30 পর্যন্ত খুলনা সার্কিট হাউজে 11 জন ছাত্র ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন মেয়র, সংসদ সদস্য, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা। বৈঠকের পর তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক তানভীর আহমেদ বলেন, তাদের আন্দোলন ছিল কোটা সংস্কারের দাবিতে। দাবি পূরণ হয়েছে, তাই সব কর্মসূচি তারা প্রত্যাহার করে নিয়েছেন। আমাদের পরবর্তীতে আর কোনো কর্মসূচি নেই। এমপি মহোদয় এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের সার্বিক আন্দোলনের পরিস্থিতি এবং খুলনায় যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল, আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই পরিবেশটি ধরে রেখেছিলাম। এই বিষয়ে আলোচনা হয়ে যারা নিহত হয়েছেন তাদের হত্যাকাণ্ডের বিচার হবে, বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করার মধ্যে দিয়ে আমরা মনে করি তোমাদের দাবি মেনে নিয়েছেন। তোমরা কারো ষড়যন্ত্রের সিঁড়ি হয়ে না। তারা কনভিন্স এবং তারা স্বতঃস্ফূর্তভাবে তারা আজকে খুলনায় তারা তাদের আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করেছে। কোটা সংস্কারের নামে সারা দেশে বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে টাঙ্গাইলের প্রতিবাদ সভা, অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। দুপুরে শহরে শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। সংসদ সদস্য সানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের ও শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর কর্মসূচিতে বক্তব্য রাখেন। স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গাজীপুরে আদালত প্রাঙ্গণে শান্তিপূর্ণ মিছিল করেছেন আইনজীবীরা। এ সময় আইনজীবীরা বলেন, জামাত শিবির একটি জঙ্গি সংগঠন। 2004 সালে গাজীপুর বারে সিরিজ বোমা হামলা চালিয়ে তারা বেশ কয়েকজন আইনজীবীকে হত্যা করেছিল। তাই এই দলের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সময়োপযোগী। আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কোটা আন্দোলনের সহিংসতার মুখে জননিরাপত্তার কারণ দেখিয়ে গত 18 জুলাই থেকে ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ জানায়, কারফিউ শিথিলকালীন স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এখনই দূরের যাত্রার ট্রেনগুলো চলাচল করবে না। এ নিয়ে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। এছাড়া রেল লাইনের কোন অংশে কোনো সমস্যা বা বিচ্যুতি রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 29 জুলাই দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপপরিচালক মোহাম্মদ আল আমিন যশোর স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন। মামলা এজাহারে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 32,18,999 টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং অবৈধভাবে 14,68,500 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগ দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর বিভিন্ন ধারায় তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এছাড়া দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে আঞ্জুমান আরা তার স্থাবর, অস্থাবর ও নগদ অর্থ বাবদ 83,57,212 টাকার সম্পদ থাকার তথ্য ঘোষণা করেন। কিন্তু দুদকের যাচাইকালে সর্বমোট 1,15,75,910 টাকার সম্পদ থাকার তথ্য পায় দুদক।
জয়পুরহাটের সড়ক নির্মাণে নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়মের তোয়াক্কা না করে মাটিযুক্ত বালু ব্যবহার করায় বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা ও কাদার সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে কয়েক গ্রামের হাজারো মানুষ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের আমদই ইউনিয়নের রাংতা থেকে ত্রিমোহনী ঘাট পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু হয় ২০২৩ সালের ২৮ জুলাই। প্রায় ১ বছর ধরে নিয়মের তোয়াক্কা না করে নিজের খেয়াল মতো রাস্তার কাজ করছে বগুড়ার এম মিজান কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করায় গত কয়েকদিনের বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও কাদার। এতে চরম দুর্ভোগে ৫ গ্রামের কয়েক হাজার মানুষ। রাস্তা কোনো কাজ ভালো হয়নি, এই খোয়া একবার খারাপ, বালু তো পরে না, খালি সমস্ত বালু নদী বালু কাদার বালু যায় যায় খোয়া, আর ওই বালু ওই তোমার ওই মাটি দিয়ে আমাদের রাস্তা করে দিয়ে চলে গেল, সলিং করে দিয়ে চলে গেল। এই বছরের ভিতর ৪বার কাজ এখানে চালু হলো, ৪বার কাজ বন্ধ হলো, শুধু ৯-৬ কাজ হচ্ছে। পাল বিচার পর আপনার ওলার করার পর কাদা হয় কোনো দিন। আমি অফিসার বারবার আমি কমপ্লেন দিয়েছি, উনি আসে কয় টাকা খায় আল্লাহ জানে, ঘুষ খায় চলে যায়। তবে কাজের মান নিয়ে জানতে চাওয়া হলে গণমাধ্যমের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মিজানুর রহমান। কাজের মান ভালো হচ্ছে, কাজ ভালো করতেছি, আমাদের অনেক কিছু হতেই পারে, হাতের কাজ হতেই পারে, এটা আপনার দরকার নাই। নিম্নমানের সামগ্রী অপসারণ করে ভালো মানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণে আশ্বাস দিয়েছে সদর উপজেলা প্রকৌশল বিভাগ। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, আমরা ওখানে স্পেসিফিকেশন বহির্ভূত যা মালামাল আছে সেগুলো আমরা ঠিকাদারকে সরানোর জন্য অলরেডি বলেছি এবং এটা আমরা স্পেসিফিকেশন অনুযায়ী কাজ নিশ্চিত করব। উপজেলা প্রকৌশল বিভাগের আশ্বাসের প্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সড়কটি ব্যবহার করা যাবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাভারের আশুলিয়ায় ২০ মাইল জিরাবো সড়কের কুটুরিয়া এলাকায় খাল দখল করে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় সড়কে বড় গর্ত হয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে তীব্র যানজট। পাশাপাশি যানবাহন উল্টে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কিন্তু প্রশাসন খালটি উদ্ধারে কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। রাজধানীর মিরপুর, আব্দুল্লাহপুর ও উত্তরা যাওয়ার জন্য ২০ মাইল জিরাবো সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর দুপাশে রয়েছে অসংখ্য ছোট বড় গার্মেন্টস, তাই প্রতিদিন এই সড়ক দিয়ে অনেক যানবাহন চলাচল করে। তবে খালটি দ্রুত দখল মুক্ত করার কথা জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। খুলনায় শহীদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা ছেড়ে সপ্তাহের সূচনা হয়। পরে জেলা আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরিফিন। সভা শেষে সফল মৎস্য চাষী, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। হবিগঞ্জের ৩ কোনা পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এই কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির। পরে জেলা প্রশাসন নিমতলা থেকে বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। গোপালগঞ্জে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সফল মৎস্য চাষীদের ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, মৎস্য খামারি ও মৎস্যজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের ভৈরবে এবছর ব্যাপক হারে পাট চাষ হয়েছে, উৎপাদনও হয়েছে ভালো। পাট কাটা, পানিতে পচানো, আঁশ ছাড়ানো সহ পাট শুকাতে ব্যস্ত চাষিরা। কিন্তু বাজারে পাটের ন্যায্য দাম না থাকায় বিপাকে স্থানীয় পাট চাষি ও ব্যবসায়ীরা। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। ভৈরবে পাটের উৎপাদন ও আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও হাসি নেই স্থানীয় পাট চাষিদের মুখে। বাজারে উৎপাদিত পাটের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা। চলতি মৌসুমে ভৈরবে পাটের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮৫০ হেক্টরে। আবহাওয়া অনুকূলে থাকায় ৯৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। প্রতি বিঘা জমিতে পাট উৎপাদনে খরচ প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকা, আর প্রতি বিঘায় পাট উৎপাদন হয় ৮ থেকে ১০ মণ। ফলে লোকসানের মুখে কৃষকরা।
আমরা এই বছর ফাট করিয়া 5,000 টাকা খরচ, এই খরচ বেতনের আগে 5,000 টাকা এই বছর আমরা লাভ নাই লুস কারণ নয়। আর তুই গরিব ভাবি বেতন লাগে 1000 টাকা বেতন লাগাতে এবার আর করবো না, শেষ এবার গেছি। ঘরে ঘরে আগে ফাট ছিল করছিল, ঘরে ঘরে আসছিল, কিন্তু কইরা মনে করেন এই লস। কামলার বেতন 600-700 টাকা লস, আমরা পড়তাও না, মানে নাইলা কইরা আমরা একদম মরে দিতেছি। চাষিরা জানান বছরের এই সময় পাট কেনার জন্য পাইকাররা বাড়ি বাড়ি গিয়ে ধর্ণা দিলেও এবার তাদের দেখাই মিলছে না। পাট ক্রয়ের ক্ষেত্রে সরকারের কোনো সুষ্ঠু নীতিমালা ঘোষিত না হওয়ায় পাটের বাজার নিয়ন্ত্রিত হচ্ছে ক্রেতাদের একক সিদ্ধান্তের ওপর। ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ চাষিরা। 600-700 টাকা লস কামলা লয়া সাথে কি করতে তো পড়তে বনে না। যদি আমরা এই দর না পাই তা আমরা ফলাফল নিয়ে কি হামো। সরকারের যে প্রতিশ্রুতি দিছেন এটা তো আর আমরা এখন পাইলাম না। কৃষকদের দাবি, পাট চাষিদের উৎসাহিত করার লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণেই তারা পাট চাষে উৎসাহিত হয়েছিলেন। চেষ্টা করছি যে কিভাবে কৃষক ভাইদের এক্ষেত্রে আগ্রহ সৃষ্টি করা যায়। আমরা আশা করছি যে পাটের দামটা যদি ভালো পায় তাহলে অনেক আধুনিক নতুন নতুন জাত বের হয়েছে, যেটা আবাদ করলে কৃষক ভাইরা লাভবান হবেন। শুধু আশ্বাস নয়, পাটের সোনালী অতীত ফিরে পেতে কৃষি বিভাগের পাশাপাশি সরকারি বরাদ্দ বাড়িয়ে সব কৃষককে সহযোগিতার আওতায় আনার দাবি এ অঞ্চলের কৃষকদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। চাঁপাইনবাবগঞ্জে 2 কেজি 840 গ্রাম হেরোইন সহ একজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগাঙা ইউনিয়নের টিকরাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাকিবুল টিকরাপাড়া এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে। দেশের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখতে টিসিবি ডিলারের মাধ্যমে শেরপুরে ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে। শেরপুর শহরসহ 5টি উপজেলার বিভিন্ন পয়েন্টে টিসিবির পক্ষ থেকে ন্যায্য মূল্যে প্রতিজনের কাছে 5 কেজি করে চাল, 2 লিটার সয়াবিন তেল ও 2 কেজি মসুরের ডাল বিক্রি করা হচ্ছে। টিসিবির পণ্য বিক্রির ট্রাকের সামনে কাঠধারী পরিবারের নারী ও পুরুষরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে এসব পণ্যের প্যাকেজ 470 টাকায় কিনতে পারছেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবার জেলায় মোট 1,10,069 জনের মধ্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে গ্রামগঞ্জের খবর। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।